হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন লাল ঝোল। এটা খুবই সোজা বানাতে এবং এটা খেতে খুবই মজা। তো আসুন আমরা দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে আমরা চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেনের মধ্যে আমরা সামান্য একটু লবণ দিব এবং এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিব এবং 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে আমি এটা মেরিনেট করে নেব। ভালো করে মিশিয়ে আমি এটা মেরিনেট করে আমি মেরিনেট করে রেখে দিব। মেরিনেট হতে হতে এটা আমি অন্য কাজগুলো করে ফেলি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর আমরা এখানে গরম মশলাগুলো দেব। 2টা এলাচি দিলাম, এখানে একটি তেজপাতা দিচ্ছি 2 টুকরো করে এবং দারচিনি ছোট ছোট 2টা, এখানে গোলমরিচ দিয়ে দিব 5-6টা, তারপর শুকনো মরিচও দিয়েছি, তারপর লং দিয়ে দিব 6-7টা আর পেঁয়াজ দিয়ে দিব। তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে যাবার আগ পর্যন্ত আমি ভেজে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব যেন আমি পরে যে মশলা আছে দিব সেটা যাতে পুড়ে না যায়। তো এখানে আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিব এবং 1-1.5 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব এবং কষিয়ে নিতে নিতে যখন আমরা দেখব তেল উপরে উঠে যাচ্ছে তখন আমরা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি আবার এটা সামান্য পরিমাণ পানি দিয়ে আবার অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের যে মেরিনেট করা মাংসগুলো ছিল সেই মাংসগুলো আমি দিয়ে দিব এবং কোনো আমি পানি দিব না, আমি এটা কষিয়ে নেব কারণ আমাদের মাংস থেকে পানি বের হবে এবং সেটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ। একটা রান্না করার জন্য কষানো খুবই জরুরি, আপনি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। তো আমি 5-6 মিনিট কষানোর পর এখানে আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়েও আমি আবার কষিয়ে নেব। তো আমাদের যখন কষানো হতে হতে যখন উপরে আমরা দেখব তেল উঠে গিয়েছে, ঠিক সেই সময় আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। তো এই আমরা পানি দিয়ে এখানে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, অল্প আছে আমরা এটা প্রায় 15 মিনিটের মতো আমরা এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার পর উপরে সামান্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিট আমি আবার সিদ্ধ করব। তো এই হয়ে গেল আমাদের মুরগির ঝোল, আর এটা খেতে খুবই মজা, খুবই ঝাল ঝাল হয়, খুবই খেতে ভালো লাগে। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।